ইউটিউবাররা আজকে সমাজটাকে নষ্ট করছে নাকি সমাজটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে, ব্যাপারটা আমি নিজেই বুঝি না ভাই। যখন ইউটিউবাররা ভালো ভিডিও বানায় সমাজের জন্য, সারা ভিউসে আসে না। খারাপ ভিডিও বানালে বাস হিট। লাস্ট টাইম আমি পরকিয়া বানালাম, বউ অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। কয়েকদিন আগে ভালো ভিডিও বানালাম, সেগুলোতে ভিউজ নেই। হাজারো ইউটিউবার পড়ে আছে যারা ভালো কন্টেন্ট বানায়, তাদের ভিউজ নেই, তারা জীবনে ইউটিউবে কিছু করতে পারলো না। এটাই বাস্তব। তো কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। শুধু আমি না, আমার মতো আরো অনেক। ভিউজ পাই, কিছু অর্থ আসে, সেটা দিয়ে চলি, নাহলে তো অভাবে মরে যাচ্ছি ভাই। পড়াশোনা করে কি ঘটনা করলাম? আর এই কমেন্টটা কি ভাই? তোমার ভিডিও থেকে কি শিখলাম? দাদা, তুমি কমেডি ভিডিও ওপেন করলে ভিডিওর টাইটেল পড়ো কি যা, তুমি কি শিখবে? যা টাইটেল তাই শিখবে? তোমাকে শিখতে গেলে শিক্ষণীয় ভিডিও দেখতে হবে ভাই, পরকীয়ের ভিডিও না। এই সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ভালো আছে তেমন খারাপও আছে। তুমি দেখো তুমি কোনটা চুজ করবে। ইন্টারনেটে যেমন ফাজিল কমেডি ভিডিও আছে তেমন ভালো ভিডিও আছে। তুমি দাদা ভালো ভিডিও দেখবা না, তুমি কমেডি ভিডিও দেখবা, সাগলামি টাইটেলের ভিডিও, আর তুমি সেখান থেকে শিখতে চাও। মানে তেল ধরছে না তেল। আপনি ইউটিউবের কথা ছেড়ে দাও, তুমি গুগলেই ওগুলা ভিডিও আছে, ভালো ভিডিও আছে। তুমি যখন ওগুলা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করো কি শিখলাম, আদৌ ব্যাপারটা সেটা না। কেউ ভিডিও করে বড় হচ্ছে, কেউ ভালো জায়গায় যাচ্ছে, সেখানে তোমার ফাটছে, কারণ তুমি নিজেই জীবনে কিচ্ছু করতে পাওনি, শুধু পিছনে কাটি করতে পেরেছো। যারা ব্যস্ত থাকে ভাই, তারা কে কি করলো ধ্যান দেয় না। যেমন যত বড় শহর তত ব্যস্ততা এবং তত উন্নতি। তুমি ভাবো না যে প্রত্যেকটা ক্ষেত্রেই পৃথিবীর ভালো হবে, ভালো খারাপ সবখানে আছে। তাই তুমি বিচার করো তুমি কি দেখবে, ভালো না খারাপ। নিজের ইচ্ছে কেরোসিন তেল খেয়ে যদি বলো এটা খাঁটি গরুর দুধ না, এটা খুব খারাপ, তাহলে তোমারে গালি দিব না। বাস্তব জীবনে আমি গালি দেই না। মানে কি যে ভাবো তোমরা, রিল লাইফ আর রিল লাইফ একসাথে করি দাও ভাই। আরে ভাই আমি অনেক সময় গালি দিয়ে ভিডিও বানাই, নাহলে ভিউজ আস না ভাই, নাহলে পেটে ভাত হবে না, চ্যানেলে চলবে না। আজকে ভিউজ আছে বলে এত মানুষ ভালোবাসে, কালকে আর তোমরাই জুতে দিয়ে স্তর মারবে যদি ভিউজ না থাকে। তাই ভিউজের জন্য, ক্যারিয়ারের জন্য করতে হয়। আর অনেক বাবা মা কমেন্ট করে, বাচ্চারা আমার ভিডিও থেকে, তোমার ভিডিও থেকে কি শিখবে? এই বৌমিটা তোমার ভিডিও থেকে কি শিখবে? এই নবর শুন তোমার ভিডিও থেকে কি শিখবে? এই হাসি টিপলেট তোমার ভিডিও থেকে কি শিখবে? এই বঙ্গায় তুমি গালি দাও কেন? এই টিনে বাপ তুমি গালি দাও কেন? এই বঙ্গলুচ্চা গালি দাও কেন? আং বাং সব ইউটিউবারকে কমেন্ট করে। প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে এরকম কমেন্ট। দাদা তুমি বাচ্চাকে এডুকেশন ভিডিও দেখাও, যেমন বাচ্চাদের হাতে বাচ্চাদের জিনিস দাও, বুড়ানিদের জিনিস দিও না। মোবাইলে খালি ফাজিল কমেডি ভিডিও আস না, অনেক সময় পন অ্যাড আসে, পন যদি আসে সেগুলো, সেই অ্যাডগুলোকে গালি দিবে, এই দাদা তুমি কেন এইসব অ্যাড করছো? তাই নিজের বাচ্চাকে মানুষ করতে গেলে যে কোনো জিনিস খোলামেলা ছেড়ে দেবে না। যেমন আমরা বাচ্চাদের জন্য এই ভিডিওটা নয়, এটা সিলেক্ট করে পোস্ট করার পর আপনি দেখতে দেন সেই ভিডিওটা। তাই কথায় আছে যে ভালো হওয়া সে হবে, আর যে ভালো হবে না সে কোনোদিনও ভালো হবে না। কে কে বলিস ভাই মমিটাও চল কপি করে, হ্যাঁ করি, আমার কাছে হাসা, সেখানে কপি করে হাসে, যেমন করে হাসে হাসাই তো। কপি করি কিছু পার্সেন্টেজ, 1-2%, যেটা হাজারো মানুষ করে, প্রত্যেকটা ইউটিউবার করে, 1 কোটি ইউটিউবার করে, সব ভাই করে। কপি না করলে হবে না বস। তুমি চুলটা এরকম করে স্টাইল করো, সেটা